আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি আছি শাওন, আমার সাথে আছে ওই যে সাদিক ভাই। তো আসলে আমি দোকানে ছিলাম, তো ভাই দুপুর থেকেই মূলত কাজ করতেছে। আমরা জালার যে ফালাইছিলাম, ধানের যে বেসন ফালাইছিলাম, ধানের যে জালা বলি আমরা গ্রামের ভাষায়, তো জালা ফালাইছিলাম। তো জালাটা মোটামুটি আইসা বসছে, এখন দ্রুত আমাদের মানে জ্বালা ফালাইতে হবে। তো আমাদের যে সারা বছরের যে খাবারের জন্য যে সমস্ত ধানগুলো আমরা বুনি, যে সমস্ত ধানগুলো আবাদ করি, তো ইনশাল্লাহ সবাইকে দেখানোর চেষ্টা করতেছি বা কথাবার্তা বলতেছি। তো আমার ভিডিওগুলো সাধারণত লং টাইমের ভিডিওগুলো হয়। তো যাই হোক, তো মূলত যে এখানে বাদ দিয়া মূলত ভাই সেচতেছে, আর এখানে পাট বোনা ছিল, ক্ষেতটা নরমই ছিল। কোদাল পাসুন তো এগুলোতে টানাটানি করার পরবর্তীতে হাড়পাট বা নাইংলা যাবতীয় যা আছে এগুলো টানাটানি করার পরবর্তীতে যে কলা গাছ আমি টানতেছি, জায়গাটা নরম হয়ে যেতেছে। তো এর মধ্যে দু একটা পুঁটি মাছ আছে। আসলে আগে এরকম পুঁটি মাছ এখন নাই, আগে একসময় প্রচুর পরিমাণে মাছ মারতো আমার বাবা। দেখতাম যখন জ্বালা ফালাইতো, অনেক ক্ষেত জুড়ে জ্বালা ফালাইতো, তখন গরুর মইতে যখন টানতো দেখতাম যে টাকি টুকি শৈল মাছ অনেক মাছই থাকতো। আর সাধারণত জ্বালা ফালানো হয় যে সমস্ত জায়গার দোপা জায়গা থাকে, লাস্টের দিকে যে পানি টাইন দিয়ে সেচের ব্যবস্থা আছে, এই সমস্ত জায়গায় মূলত জ্বালা ফালাইতে হয়। যে ক্ষেতটা খুবই নরম হয়েছে, সফট হয়েছে, আমরা যে আগাছা যেগুলো আছে সেগুলো বাইসা দিতেছি। তো আসলে অনেকগুলো প্রক্রিয়া আছে, যেগুলো প্রক্রিয়া অনুযায়ী মূলত কাজ করতে হয় কৃষি কাজগুলা, ঠিক আছে? তো প্রক্রিয়া অনুযায়ী আস্তে আস্তে এই কাজগুলো শিখছি, দেখছি। তার পরবর্তী আস্তে ইনশাল্লাহ কাজগুলো করতে দেখেন, তো একদমই মাঠা মাঠা হয়ে গেছে, দইয়ের মতো হয়ে গেছে। এখন যে পানিগুলো আছে, বাকি পানিগুলো এইগুলোর মতো আমি শেষ করে দিব। তো এর মধ্যে যে আমাদের জ্বালা হয়ে গেছে, তো ইনশাল্লাহ আমি যে জ্বালাগুলো বাসা থেকে নিয়ে আসতেছি মাথায় করে, পরিশ্রমও হইতেছে, কষ্টও হইতেছে। তো মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ বেলা তলে যাইতেছে। তো এই জিনিসটা ভালো লাগে আসলে, যখন মাঠে ঘাটে দুই ভাই কাজ করি, কৃষি কাজ করি। তো কৃষিকাজের মধ্যে একটা জিনিস কি ভালো লাগে, যে দেখেন এই যে জ্বালাটা যে হইছে, এই দেখেন কত সুন্দর জ্বালাগুলা হইছে। এটা মূলত বাজার থেকে আনছি, আনার পরবর্তীতে বা আমাদের নিজের হাতেও বেসন থাকে, রৌদ্রে শুকা দিয়া পানিতে 2 দিন বা 3 দিন ভিজিয়ে রাখি। তার পরবর্তী মূলত একটা কলার পাতা বিছাইয়া বা সুন্দর করে একটা আমরা দিই, ওই চাপ দিয়ে রাখি। তার পরবর্তী মাঝে মধ্যে 2 একদিন পানি পুনি দেই, তারপরে আস্তে গেড়ে যায়। তো গেড়ে যাওয়ার পরবর্তীতে যে শেকড় থাকে নিচের দিকে, আর যে মাথা থাকে উপরের দিকে। তো এইভাবেই মূলত অনেকগুলো প্রক্রিয়া আছে। প্রক্রিয়া ধাপ করে আসলে কৃষিকাজগুলা করতে হইতেছে। তো এই যে দু একটা মাছ মারতেছি, যে ছোট, ছোট বাচ্চা আমাদের এলাকার পোলাপান ওরা মূলত নেমে গেছে মাছ মারার। দু একটা পুঁটি মাছ বা গুড়া মাছ আছে। তো এই জিনিসটা আসলে সবসময় ফিল করি বা অনুভূতি করি। কারণ ছোটবেলায় একসময় আমরা 2 ভাই যখন মানে পানি হইতো না, কিছু হইতো না, বা যেখানে পানির স্রোত যাইতো, সেখানে দেখা যেত লুঙ্গি ফাটিয়ে হলেও, জাল বানিয়ে হলেও মাছ মারতাম। তো এই বিষয়টা আসলে পোলাপানের সাথে কাজ-টাজ করতেছি বা পোলাপানের সাথে মানে কথাবার্তা বলতেছি বা মাছ-টাছ মারতেছি। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে। মানে এই যে বিষয়টা আসলে ভাষা প্রকাশ করতে পারবো না। এই যে আবার টুকটাক যে পানির সেচগুলা দিতেছি, পানির যেগুলো আছে মানে ছোট সেচগুলা দিতেছি। যে এর মধ্যে আমার এক ফ্রেন্ড মানে আসছে যে পাকুলা থেকে কলার চারা নেওয়ার জন্য আসছে। তো ভাইয়ের সাথে কথাবার্তা হইছে। তো এর মধ্যে বিকাল টাইমে তো কাজ শেষ, প্রায় শেষের দিকে পরবর্তীতে। তো যাই হোক, পরবর্তী বন্ধুরে নিয়ে ভাই যাইতেছিল মূলত কলা খেতে, কলার চারা দেওয়ার জন্য। তো যাই হোক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ দিন শেষের দিকে আসলে কাজ করতেছি, যে বাচ্চারা মাছ মারতেছে জাল, তাই না? তো ছোটবেলায় আমরা ওইভাবে মাছ মারতাম। তো আসলে এই ফিলটা খুব ভাল লাগতেছে। মানে এতটা ভাল লাগতেছে, ভাষায় প্রকাশ করতে পারবো না। তো অনেক কথায় অনেক ফিলিংস আপনাদের মাঝে শেয়ার করি, যে সমস্ত কাজগুলা করি, সে সমস্ত কাজগুলাই মূলত আমরা শেয়ার করার মানে চেষ্টা করি। এই ২-১টা মাছ খাইতেছি, ২-১টা মাছ ধরতেছি, পুঁটি মাছ, দারকিনা মাছ, যেকোনো মাছ হোক না কেন। তো মাশাআল্লাহ সেই ফিলটা আসলে অসাধারণ ফিল। তো এই যে এখন মোটামুটি যে এখানে একটু গাঁথা হয়ে গেছে, তো ওখানে পানি সেচ দেওয়ার কারণে, গাঁথা হওয়ার কারণে মূলত আমরা যে কিছু মাটি দিয়ে এটারে সমান করতেছি। অনেক সময় দেখা যায় যে এই জায়গায় মূলত জ্বালাটা হয় না, কারণ পানি বেঁচে থাকে, বা সেজন্য জ্বালাটা হয় না বা মরে যায়। তো সেজন্যই মূলত করছি, মানে যেখানে মাটিতে সমান করতেছি, প্লাস হচ্ছে যে আবার এই যে ভাই এক ছিট দিয়ে যাইতেছে, আবার আমি প্লাস আরেকটা ছিট দিতেছি। তো এইভাবে আস্তে, আস্তে প্রক্রিয়া অনুযায়ী মূলত কাজ করতে হয় কৃষি কাজগুলা। তো আলহামদুলিল্লাহ যে এইভাবে জ্বালাগুলা ফালাইতেছি ভাগ টু ভাগ করে। তো তার পরবর্তীতে এই জ্বালাগুলা মূলত আমাদের ক্ষেতে বোনার জন্য, বা ধান হবে বা মানে একটা চারা থেকে কিন্তু মূলত আসলে ধান হওয়া, বা আমাদের সারা বছরের খাবারটা, মানে কৃষকের মেন হচ্ছে যে এই খাবারটা, মানে ধান খাবারটা। মানে সারা বছর যদি ঘরে যদি খাবার থাকে, তাহলে আর কোনো টেনশন থাকে না, কোনো চিন্তা থাকে না। বৃষ্টি হোক, ঝড়ি হোক, ঘরে তো ভাত আছে বা ভাতের চাউল আছে। তো এই জিনিসটাই ভাল লাগে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো অনেক সময় আমি ভিডিও আপনাদের মাঝে দিই বা শেয়ার করি, কথাবার্তা বলি। আমার ২ ভাই, আমার প্লাস আমার বড় ভাই আছে। তো কৃষিকাজটা আসলে খুবই ভালো একটা কাজ, একদম পরিশ্রমী কাজ, বা একদমই হালাল একটা রুজি, হালাল রোজগার। তো একদমই সলিড খাবার। তো মোটামুটি কাজ শেষের দিকে প্রায় আমি সব কিছু গোছগাছ করতেছি, সন্ধ্যা হয়ে গেছে। তো এখানে কাজ শেষ করে দিয়ে আবার আমাদের গন্তব্যস্থানে যেতে হবে, ব্যবসা বাণিজ্যতে। তো যাই হোক, এভাবে আস্তে, আস্তে কাজ করতেছি কৃষিকাজ। আসলে আস্তে, আস্তে মানে আমরা তো সবই তো শিখি নাই। আস্তে, আস্তে ধাপে, ধাপে দেখে ট্রাই করতে, করতে আমরা আস্তে, আস্তে সব কাজগুলো শিখতেছি বা দেখতেছি।
তো এইভাবেই হয়ে গেছে কাজকাম। তো কাজ শেষ করে আবার বাসায় যাই ফ্রেশ হয়ে গোসল-টোসল দিয়েই মূলত আবার যাবো হচ্ছিল দোকানের উদ্দেশ্যে। তো এই দোকানে যে বড় ভাই বসে আছে প্লাস আমাদের লোকজন সবাই বসে আছে। সারাদিন যে বেচাকেনি হইছে বা হিসাবপাতি যা আছে। তো এখানে মূলত আমরা হিসাবপাতি শেষ করে আবার মূলত ৯টা বাজুক ১০টা বাজুক তার পরবর্তীতে বাসার উদ্দেশ্যে যাবো। তো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ।